এই বাংলাদেশে ওই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ 6 মাস যেতে না যেতে আবার প্রোগ্রাম দেয়। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ 10 দাবিতে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল, অবরোধ সহ 5 ধরনের কর্মসূচির ঘোষণা করা হয়েছে। খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গুম, খুন ও হাজার কোটি টাকা পাচারে জড়িত আওয়ামী লীগকে কর্মসূচি পালনে অনুমতি দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না জবাবদিহির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট বা প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না। সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে যে 1 ফেব্রুয়ারি থেকে শুরু করে 18 ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি আছে। এই বিষয়ে সরকারের অবস্থান কি বা সরকার কি ভাবছে? জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকারের অবস্থান খুবই স্পষ্ট। তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত? আপনি দেখেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ অনেকেই পুরো জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি আরো বলেন, গতকাল হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে লেখা হয়েছে যে শেখ হাসিনা নিজে গুম ও হত্যার সরাসরি নির্দেশ দিয়েছে। এত বড় একটি হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে। চোখের সামনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো, শত শত ছেলে অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তাতে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। দেশের কোনো মত ও পথের বিক্ষোভ আন্দোলনে অন্তর্বর্তী সরকার কোনো বাধা দেয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, অগাস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি। আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করি। সম্প্রতি গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত 5.5 মাসে কেবল ঢাকায় কমপক্ষে 136টি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে কয়েকটি বিক্ষোভের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত কিনা এমন প্রশ্ন তুলে তিনি বলেন, জুলাই আগস্টের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল। তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন কয়েকশো তরুণ শিক্ষার্থী, এমনকি নাবালক শিশুরাও। পৃথিবীর কোনো দেশ কি একদল খুনি এবং দুর্নীতিবাদ চক্রকে আবার ক্ষমতায় আসতে দেবে? কোনো দেশই জবাবদিহিতা ছাড়া স্বাভাবিক কার্যক্রমে ফেরার অনুমতি দেয় না। বাংলাদেশের জনগণ এই খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টার সুযোগ দেব না। আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে, তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।